হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর সেটা হলো আলু দিয়ে পনিরের রেসিপি। আলু দিয়ে পনিরের রেসিপি কীভাবে বানালে সবথেকে বেশি স্বাদ হয় আর সহজ পদ্ধতি, সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করি। এর মশলার জন্য করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আদা আর রসুন। এটা মিক্সারে ব্লেন্ড করে নেব। মিক্সারের মধ্যে মশলাগুলো নিয়ে নিলাম। এবার এগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব। ব্যাস, এবার পেস্ট করে নেব। চলে এসেছি পেস্ট করে। ব্যাস, এবারে নিয়েছি একটা থালা। এই থালার উপরে পনিরটা পিস করে নেব। দোকান থেকে নিয়ে এসছে, প্যাকেট করাই ছিল ফ্রিজে, এখন বের করে পিস করে নেব। এবার চৌকা চৌকা করে, অর্থাৎ কিউব আকারে পিস করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এবার এইভাবে পিস করে নেব। এটা 4 খণ্ড করব। পিস করা হয়ে গিয়েছে। এবার চলে গেলাম কড়াইতে। উনুনে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরমের অপেক্ষা। তেল গরম হয়ে গিয়েছে, এবার পনিরগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টিয়ে ভেজে নেব লাল করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার পনিরগুলোকে উল্টিয়ে দেবো, উল্টো সাইড হওয়ার জন্য। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। বাকি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে কয়েকটা গোলমরিচ, কিছু গোটা জিরা আর 2টো ইলাইচি, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা তেলের ওপর দিয়ে দিলাম এবং কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম।
একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়। বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। গরম জল দিয়েছি আমি। এবারে কালারের জন্য দেব হলুদ। এবার ঝোল ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দেবো ভেজে তুলে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো। আলুগুলো 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে দেবো পনিরগুলো। এবারে দিয়ে দিলাম টমেটো। এবার দেবো গুঁড়ো মশলা, ধনে পাউডার, জিরা পাউডার, কালো মরিচ পাউডার মানে গোলমরিচ পাউডার আর গরম মশলা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি প্রায় শেষের দিকে। এবার একটা প্লেটে তুলে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। হ্যাঁ বন্ধুরা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে, এই পদ্ধতিতে।